রিজিকা বিল তামবিল সিদু মুস্তাদরাক হাকিমের হাদিস। দুনিয়াতে যারা গুনাহে বেশি লিপ্ত থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অবশ্যই রিজিক কমিয়ে দেওয়া হবে। কি? তাদের রিজিক কমে যাবে। আপনি গুনাহে লিপ্ত আছেন, মানুষের ঘরে ঘরে ঘুরলেন টাকার জন্য, টাকা কে দিবে? টাকার মালিক দেবো তো আল্লাহ, আপনি তো টাকা নিতে চান নাই। সুতরাং এই গুনার কাজ করলে এভাবে হয়। 2 নম্বরে হাদিস শরীফ আমি টুকরা পড়ছি, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা বিজু, হায়াত বৃদ্ধি হয় ভালো কাজ করলে, গুনাহ করলে হায়াত বৃদ্ধি হয় না, গুনার কারণে হায়াত বৃদ্ধি হয় না। 3 নম্বরে এখানে আল্লাহ রাসূল বলেছেন কুল্লু উম্মতি মুআফিন ইল্লা মুজাহিদিন, সব মানুষকে আল্লাহ তওবা করলে মাফ করে দিবেন, কিন্তু মুজাহিদদেরকে মাফ করবেন না। মুজাহিদ কারা? হাদিস শরীফে এসেছে ইন্নাল মুজাহিদাতা আইয়ামাল রাজুলু বিল লাইলি আমালান সুম্মা ইয়াজদুহু ওয়া সাতারাহু আল্লাহু তাআলা ওয়া ইয়াকুলু ইয়া ফুলান আমিলতুম তারিয়া কাযা ওয়া কাযা, রাত্রি গুনাহ করেছে, গুনাহ করে আল্লাহর কাছে মাফ চাই নাই, মাফ না চেয়ে সে করছে কি ইয়াসতুরু রাব্বাহু ওয়া ইয়াকুলু ইয়াকশিফু সিতরাল্লাহ, সকালে এসে বলে দিয়েছে বন্ধুকে, বন্ধু আমি কালকে রাত্রে অমুকের ঘর থেকে 5 লক্ষ টাকার মালামাল চুরি করেছি, নাউযুবিল্লাহ। আল্লাহ তো রাত্রে তার গুনাহ লুকিয়ে রাখছেন, সেই সকাল আল্লাহর কাছে মাফ চাই নাই, বন্ধুকে গিয়ে তার গুনার কথা বলে দিয়েছেন। এই জন্য একটা মাসালা খেয়াল রাখবেন, যদি অগত্যা আপনি নামাজ পড়তে না পারেন, একত্র করতে পারেন নাই, এটা কাউকে বলবেন না, বললে সে চাকরি হয়ে যাবে। অগত্য কোনো গুনাহ করে ফেলছেন, মাফ চাওয়ার সময় বার নাই, আপনি কাউকে গুনার কথা বলবেন না, বরং আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি অগত্যে গুনাহ করে ফেলছি, আমাকে মাফ করে দেন, এবার বলবেন। শেষ আল্লাহ পাক বলেন ওমান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন, সূরা হজ 18 নম্বর আয়াত। যাদেরকে আল্লাহ বেইজ্জত করবেন গুনার কারণে, এদেরকে আপনি এদের জন্য কোন সাহায্যকারী পাবেন না। তাহলে গুনাহ করলে মানুষ একের পর এক বেইজ্জত হয়, একের পর এক লাঞ্ছিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থেকে, দুনিয়াতে লানত থেকে বেঁচে থাকার এবং পরকালে শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।